প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষার সাজেশন আমি তোমাদেরকে প্রোভাইড করছি। পেইড সাজেশন যারা যারা নিবা তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। পুরো ভিডিওটা আগে বিস্তারিত তুমি দেখো। তোমাদের পরীক্ষা অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা এপ্রিলের 30 তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সাল থেকে। তাহলে আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো বিষয় হলো জননীতি ও সরকারি নীতি পরিচিতি। বিষয় কোড হলো 905 কোডের চূড়ান্ত সাজেশন রাষ্ট্রবিজ্ঞান। 100% কমন সাজেশন। এই প্রশ্নগুলো সাধারণত আসবেই, ঠিক আছে। এখন রচনামূলক প্রশ্ন সাজেশন তোমাদেরকে আমি দিচ্ছি। এখানে 2 স্টার বা 3 স্টার আমি দিয়েছি। 2 স্টার এটা আসলে এখানে একটা স্টার কাটা যাবে, এবং 3 স্টারে বেশ কিছু প্রশ্ন রয়েছে, 5 থেকে 6টা প্রশ্ন রয়েছে। ওইগুলো কারা পাবা? ওইগুলো যারা পেইড কিনবা তারা পাবা। আচ্ছা, এখন তোমরা এই প্রশ্নগুলো কখনোই মিস করবা না। দেখতে পাচ্ছ 2 স্টার যুক্ত প্রশ্নসমূহ সাধারণ গুরুত্বপূর্ণ তত্ত্ব, অর্থনীতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনার দিক থেকে এই প্রশ্নগুলো বেশ গুরুত্বপূর্ণ। এখান থেকে এই কয়েকটা প্রশ্ন, একটা হলো সাইমন যৌক্তিক সিদ্ধান্ত প্রণয়ন তত্ত্ব আলোচনা করো, নীতি মূল্যায়ন কি, নীতি মূল্যায়নে পূর্ব শর্তসমূহ ব্যাখ্যা করো, প্রশাসনিক জবাবদিহিতা কি, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের উপসমূহ আলোচনা করো। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ মিশ্র অর্থনীতি কি, মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, মুক্তবাজার অর্থনীতি কি, মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এই কয়েকটি প্রশ্ন তোমরা যারা ফ্রিতে পড়বা, ভিডিওতে একটা লাইক করবা, কমেন্ট করবা এবং তোমাদের বন্ধু এবং বান্ধবীদের মধ্যে শেয়ার করো। তোমার যদি মনে হয় পেইড সাজেশন কেনা উচিত, তাহলে অবশ্যই সকল বিষয়ের PDF ফাইল কিনতে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে হবে। নাম্বারটি হলো 01740157705। এটা একটা স্ক্রিনশট নিতে পারো। নাম্বারটি নেওয়ার পরে তোমরা এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি তোমাদেরকে যেটা দেব, প্রশ্ন ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং কি থাকবে, উত্তর থাকবে, সংক্ষিপ্ত থাকবে, রচনামূলক প্রশ্ন থাকবে, এবং এটা খুবই শর্ট এবং কমন উপযোগী সাজেশন, যা তোমার পরীক্ষার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কারণ এত বড় সিলেবাস এই সময়ের মধ্যে অনেকেই কমপ্লিট করতে পারবা না। আর অনার্স চতুর্থ বর্ষের মানে কি বলো তো? অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার মানে হলো তোমার এটা সর্বশেষ ধাপ। তারপর তুমি অনার্স পাস করবা, মাস্টার্স করবা, তারপরে চাকরিতে প্রিপারেশন নিবা, তাই তো? তাহলে তোমার অনার্স চতুর্থ বর্ষে অনেক পরিমাণ স্টুডেন্ট ফেল করে থাকে, একটা সাবজেক্ট, 2টা সাবজেক্ট চলে যায়। তার মধ্যে এবার আমাদের মিলন সাহেব কি হয়েছে, শিক্ষামন্ত্রী হয়েছে। পরীক্ষা একটু জটিল বা কঠিনতর হতে পারে, হবে, হ্যাঁ। তাই তুমি যদি নিজে নিজে মনে করো তাহলে তো হয়েই গেল। আর যদি মনে করো না আমার সাজেশন প্রয়োজন, একটা গাইডলাইনের মধ্যে থেকে তোমার যে জড়তাগুলো আছে সেগুলো তুমি না ইয়ে করে জাস্ট আমাদের বাছাইকৃত কিছু প্রশ্নগুলো তোমরা করবা এবং সেগুলো পড়ে ভালো উত্তর লিখবা এবং ভালো রেজাল্ট করবা, তাহলে নিশ্চিন্তে আমাদেরকে মেসেজ করতে পারো। ধন্যবাদ সবাইকে। থাকবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং ভালো থাকবা।